একটি মেয়ে শুধু তার সবচেয়ে কাছের বান্ধবীর দেওয়া একটি ক্যান্ডি খেয়েছিল, কিন্তু সেই এক কামড়ে তার পুরো জীবন বদলে গেল। চোখ খুলে সে দেখে তার আর বান্ধবীর মুখ অদল বদল হয়ে গেছে। বান্ধবী তার পরিচয় চুরি করে লি গ্রুপের ধনী কন্যা লি জিউ ইউয়ে হয়ে যায়, আর সে নিজে হয়ে যায় সাদা ফুল রোগে আক্রান্ত লু শুয়াংহা। এরপর শুরু হয় দুঃস্বপ্ন। তাকে মানসিক রোগী ভেবে মানসিক হাসপাতালে পাঠানো হয়। বিদ্যুৎ শক, ইনজেকশন, অপমান, প্রতিদিন মরেও সে বেঁচে থাকতো। আর বাইরে তার বাবা মা, তার প্রেমিক সবাই ধীরে ধীরে বান্ধবীর হয়ে যায়। সেই দিন সে শপথ নেয়, তুমি আমার শরীর চুরি করতে পারো, কিন্তু আমার আত্মা কখনোই চুরি করতে পারবে না। মানসিক হাসপাতালে যেই তাকে আঘাত করত, সে আর সহ্য করতো না। একজনকে পিটিয়ে হাঁটু গেড়ে বসাতে বাধ্য করে। এই দিন থেকে নিরীহ মেয়েটি পরিণত হয় সবার ভয় থাকা এক দুষ্ট নারীতে। একদিন সে একজনকে বলে, আমরা কেন ওদের খেলার পুতুল হব? মরলে কি কেউ আমাদের বাঁচাতে আসবে? সে গোপনে ওষুধ ফেলে দেয়, ভয়কে ভয় দেখাতে শেখে। তারপর অবশেষে সে মানসিক হাসপাতাল থেকে বেরিয়ে আসে। এক রহস্যময় ধনী নারী তাকে সাহায্য করে, বাড়ি দেয়, পরিচয় দেয়, ক্ষমতা দেয়। সে বলে, এবার সময় এসেছে আমার জীবনটা ফেরত নেওয়ার। এক অভিজাত পার্টিতে সবাই তাকে অপমান করে। মানসিক রোগী এখানে কি করছে? রাজকন্যার পোশাক পরলেই রাজকন্যা হওয়া যায়? ঠিক তখনই এক ধনী নারী এগিয়ে আসে। সে আমার বোন, আমি দেখি কে তাকে ছোঁয়ার সাহস করে। সবাই স্তব্ধ, আর ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে নকল লি জিউ ইউয়ে কাঁপতে কাঁপতে ভাবে, কিভাবে লু শুয়াং হা হয়েও সে আবার আমার উপর দাঁড়িয়ে গেল। ক্যামেরা ক্লোজ আপ। মেয়েটির চোখে একটাই আগুন, প্রতিশোধ। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওটি দেখতে কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।